এই ফরমানু হামলার পর পৃথিবী আর বুঝতো কারণ আসিল দে বলে এডি ওয়াজ করে দে হুজুর তোমার মাথা ঠিক আছে নি নবী কেমন করি কয় মাহাদি আলাইহিস সালামের সময় মানুষ দার্গা দিয়ে ভাত রাখবো তাহলে বুঝা গেল কারেন্টও নাই গ্যাসও নাই তেলও নাই মূলত সম্পদগুলো থাকবে এগুলো যে আবিষ্কার করতে হইবে আবার এই জ্ঞান থাকতো না একসাথে সব মানুষের এই প্রযুক্তিগুলো আল্লাহ নিয়ে যাবে মারিয়ে নেব তো 200-300 বছর এই অবস্থা থাকলে আমরা এই সভ্যতা এতটুকু আয়তে কত বছর কষ্ট করছি ধর আগের আমলে মাইনুদ্দিন ভাই ফ্যামিলিরা শিক্ষিত আল্লাহ কদার কাটা নেতা হয়েছে তোরা যারা বর্তমান শিক্ষিত তাদের পূর্ববর্তীর বদিল্লে দেখাইছে কত গরিব ছিল তাহলে এখন ইকুয়াল হয়ে গেছে জ্ঞান বিজ্ঞান সুখ শান্তি দি গরিব টরিব ব্যাকের হাতে টাচ মোবাইল সর্বাধুনিক প্রযুক্তি আল্লাহ দিয়ে দিছে এইগুলা যে কত বছর পর এগুলা হয়েছে এগুলা নিতে একটা মুহূর্ত লাগবে আল্লাহ হায় হায় আল্লাহ তো করে মারিয়ে লেব না এরা তো করে মার দেয় রে লেদা হল আইনের এত মোবাইল না দিলে এত ভাত খায় না আর আগে সারিয়া ভাতের কত ফিটা খাইছি হ্যাঁ কিছু হইলে মা বাবা কত ভাত বন্ধ তোর আর অন হলো মা বাবা কান্দন লাগে দোয়া নেই ওদের দোয়া করে না আরুক দিনই ভাত খায় বেশি দিন তোকে এসব শখ থাকতো না এই যে তোরা হাইওয়ে রোডের লগে আসো সিএন হাইওয়ে রোড ইয়ে আইস তেল চালাই আইস তোকে কারণ চলে তেল ফার্নেস অয়েল ক্যামেরার ভিতরে ব্যাটারি এটাও তেল মোবাইলের ভিতরে তেল 1000 কোটি মানুষের আল্লাহ তো করে চালাল লাগছে তেল দি কোটি কোটি গাড়ি গুগল অ্যাপসে যদি যাই এরোপ্লেন টিপ যাস দেখবি যে ফাঁকির মতো বিমান উঠা নামা করে সাগরের যদি দিই আবার নৌ পরিবহন যদি যাস দেখবি যে জাহাজ চলে রেল ইঞ্জিনে তেল খায় কোঁতা আঙ্গো যেন খুকুন্যা যাইয়ে ফার্মফে আমানত সাহ ফার্মফে যাইয়ে বেড়িটা টান দি গেঁডি কাট করি ফার্ম ফলার দুগা কোগা কিতা তেল মার হাওয়া এই তো বেড়া ফাইন লোক বেড়া আর আফসারি কিতা হাতে তো তোকে পকেট কোবাই হুসেটি লই এলা জানে তোর আব্বা তেল তুই গেছে টাঙ্কি লোড টাঙ্কি লোড তোর আব্বা তেল তুই গেছে 50 লিটার কথা হইল এই যে তোদের গ্রহের 1000 কোটি মানুষের আল্লাহ চালাইতে কত কোটি ব্যারেল তেল প্রতি 24 ঘন্টা যার একটা মানুষে আল্লাহরে থ্যাংক ইউ দেননি আল্লাহরে জিজ্ঞান নেই থো আল্লাহ জিজ্ঞান নেই এই জন্য মার দিব মার 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 ইন আসবাহা মাউকুম গাওরা ফামায়াতিকুম বিমাইন পানি সম্পদ মন্ত্রণালয় থেকে অর্ডিন্যান্স জারি করছে আল্লাহ সূরা মুলকে ও বান্দা যদি পানি নিচ থেকে আমি লেয়ার নামা আলাই তোরে কে দিব পানি দেখছেন নি পানি লয়ে পানি সম্পদ মন্ত্রণালয় লয়ে 100টার উপরে আয়া পানি কন্ট্রোল করে কে রাত আলাইসাল্লাম সেটাও বলে দিছে ঢাকা শহর থেকে 90 লাখ গ্যালন পানি প্রতিদিন নিচ থেকে ওড়ে আল্লাহ প্রযুক্তি করে দিছে আশুলিয়া নবীনগর সিদ্ধিরগঞ্জ তারপরে যেটা আছে কাঞ্চন ব্রিজ 219টা জলাশয় এখান থেকে পানি নিষ্কাশিত হয়ে ভূগর্ভস্থ পানিটা লেয়ার ঠিক থাকবে তে সব ভূমিদস্যুরা এটি হুড়ে শহরায়ন করি মানুষ ব্যক্তিদের হাম দি আলিশর নিতু বইছে আর এটা ডাকা নিতু বইছে 3 কোটি নিচ থেকে প্রতিদিন 90 লাখ গ্যালন পানি ওড়ে পানিটা ব্যাকআপ দেওয়ার মতো কিচ্ছু নাই নিচে খালি হাওয়া তৈরি হয়ে গেছে এটা কব অবস্থা হয়ে যাবে তুই তো অনেক শুভ আসলে কবি আমি মাথায় ঠিক নাই কিতা কয় আঙ্গ খাই এখানে জন্মতি লিখবি কবি রে কইছিল রে আঙ্গরে তো মফিজ মনে করস ভুল করে ভুল বুঝিচ্ছ রাজনীতির জন্য বলি না আলেমদের ফেরাসত বলি এই মানুষটা কেমনে এই সমস্ত ভিডিও চাইছেই কইল 17 কোটিতে এমন লড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা ওনারা আল্লাহ না আমার এই উপায় আসেনি থাকলে তো ব্যাকে তোরা 40 কোটি মানুষ ব্যাকে অন করতে আমনে আগুইবাম রাজনীতি কেমনে কইলে এই জন্য আল্লাহ কাছে চাই দিছে আপনি বাঁচিয়ে না মরো মরো আইয়ো কারণ তোমার জানাজা দেওয়ার মতো প্লেস বাংলাদেশে নাই আই লাভ ইউ আসো তুমি আল্লাহু আকবার ঠিক হচ্ছে না হিয়া না যায় হ্যাঁ আগে যদি এটা কইতো তোরা কইতে মিয়ার মাথা ঠিক নেই বাত্রা দিয়ে দিয়েছে 8টা বাজে মাইনুদ্দিন ভাই চিকেন ফ্রাই করে রেখেছে ফেরেস্তারা রসিগর হান্তা গণভবন সিল মারি দিছে এটা কবি নজরুল কলেজের হোলা হিজ্ঞা খাই মুরকা চিকেন ফ্রাই করে বুড়ি সিল মারে ফেরেস্তারা দেখছে না আল্লাহর বিচার হোলা ওই বুড়ির সিডে হুতি হুতি খায় হওয়া দোয়াত করি খা মুরকার রাত আফা কর নাই আফা ওই ঠিক আছে 6টা 37 মিনিটে দিল্লি যাই সাউগারানি খা এটা আসে
কথা ঠিক কিনা? তো এই যে উনি কথাগুলো বলছে, আমরা হুজুরেরা যে তো করে ভয় দেখাই, জাঙ্গিরিয়া তুই তো বলবো জোসের আঙ্গরে তো করে বাসাই পাল্লায় ভয় দেখাই। আমরা তো ভিডিওটা দেখতে পাচ্ছি, তুই অবাক হয়ে যাবি আমাদের চোখের পরিসীমা কতটুকু। আমরা তো ওই নজরে দেখি। এই যে বলছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কথা ঠিকই কইছে। ছোটবেলা থেকে এ পর্যন্ত দেশের মানুষের জন্য চিন্তা করি, একটাই চিন্তা, আল্লাহ তাদেরকে তুমি সুখে রাখো। আল্লাহু আকবার। সকল ধর্মের মানুষের জন্য যে ভালোবাসা, যদি এটা মিটারে তো করে দেখাইতে পারতাম তো কইতি আসলে আফসারি ভাই একটা অ্যাকচুয়ালি একটা জেন্টেলম্যান, সকলের জন্য কান্দি। কিন্তু তোরা তো বাসস না, নিজ চোখে দৌড় দিয়ে জাহান্নামে পড়ে যাচ্ছে। আল্লাহ আমার এই অসহায় মানুষটি তুমি বাঁচাও, আবার আশ্রয় দাও আল্লাহ। মোহাম্মদ নিজামপুরি রহিমাল্লাহ তাআলার বরকতে তাদেরকে আশ্রয় দাও আল্লাহ। অবস্থা ভয়াবহ। মেন হচ্ছে আজ গিয়া বাচ্চেনি নবীর আব্বা হইও বাঁচে না, লাইলিল্লাহ লাগবো বাইসতে হইলে। নূহ আলাইহিস সালামের ফুল আক্কায় দেন না সন্ত্রাস, এত আগে তাজপুরে সবুজ সাগরকে আকাশের লগে আড়ে, ঠিক নেই? নূহ আলাইহিস সালামের আল্লাহ ফোন দিছে, ওই পৃথিবীতে টর্নেডুল্লাহ আমনে দোয়া করছেন আয়না করে তো রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একটা কাফের ঘর রাখিও না। 950 বছর ওয়াজ করছি, আফসারি ওয়াজ করি, মানুষের পকেট কাটি কাটি টিয়া নেয়, আয় তো টিয়া নিল। আল্লাহ আরে মারি 12 পৌরসভায় এনে তুই আয় টোকাইরা এসকারাপ টোকাইতে চাইছে, যে প্রাণের স্পন্দন আছে। বস্তার মুখ খুলি চাইতে আহা নূহ আলাইহিস সালাম এত মারা মারত। এরপর আয় তাজপুর আবার ওয়াজ করতো, ইয়াকশাও সিয়াবাহম, কোরআনে তোরে ভিডিও দেখাইতেছে আল্লাহ। তারা ওনারে দেরি করে নূহ হয়েছে, আবার তারা এত মারামারছি মূল্য না রে, মুখ ডাকি এলে তো ওনার ওয়াজের নির্যাতনে। নাউজুবিল্লাহ। জাতিকে বুঝেতো বংশ পরম্পরা, মনে করছে মাইন বেড়ে যা বুঝেছি, তে তো আইলো না। তার হোলাগা আল্লাহ তুমি আরো হয়াত দাও, তার হোলাগুনের লাইন করি ওমা, তার হোলারাও হেই, আফসারের হোলারাও হেই। এইভাবে উনি বংশ পরম্পরা বুঝেছি, ওনারে এমন মার দিয়েছে আয়নাগর প্রতিদিন নিয়ে নি ডাইরেক্ট ওয়ারলেসটা টানিয়ে আনি গেছে, আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মাবুদ একটা ঘর রাখবেন না কাফেরদের। কইছো নি? কইছি। আসমাইল ফুলকা বিআয়ুনিনা, দাঁত চোখের সামনে রান্দা ডালো তুমি আর জিব্বে এলে নৌকা বানাও, টলার বানাও, সন্দ্বীপের দিকে যাইবা, বই জোড়া জোড়া উঠাইবা আর মুমিনের গরু উঠাইবা, কথা হিটতে হিটতে না। এবার তুফান চলি আইছে, ফারাত তান্নুর কোরআনে বলতে আছে, চুলার নিচ থেকে পানি ওঠে, হুদ কেনান্যা সোরারে বলায় সন্ত্রাসী রিয়া বুনাইয়ার কাম্মালা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া বলছে সন্ত্রাসী ওলারে, আদরের ছোট্ট সোনামণি আব্বা কেনান রে আইয়ুসা আব্বার লাগর নৌকা তোর ওলা কি দেখো সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই। আব্বা বন্যা আইলে আয় সোনা পাহাড়ে উঠি যাই গো, হাসান হুজুর গো হিয়ানে আয় পাহাড়ের উপরে উঠি যাই গো। শিশামান মহব্বতের লোক বহুত নেতা আছে, সবুজ সাগর গিয়ে এগুনার বাইরে আছে বহুত দেশে। আফার আছে হাতে পাসপোর্ট দিয়ে লেছে কানাডা যাইবে, আর না রে হুদাই দিব লাগেন না। আল্লাহ ফোন করি কলা আসিম আলী ইয়াউমামিন আমরিল্লাহ। ও নবী আজকে 5ই আগস্ট, 22 তো না কেউ আচ্ছা বাস কালা কথা ঠিক নেই। লা আসিম আলী ইয়াউমামিন আমরিল্লাহ রাওয়াহুল লাকসাম। এই যে কথাটা কইছি আমি লাকসাম থেকে আনছি। কেমন রে? কিসের আয়াত? কোন সূরা? সূরা হ্যাঁ কোন সূরা রে? এরা হাফেজ সাহেব নাই? সূরা হুদ। সূরা হুদ থেকে মহান আল্লাহ ভিডিও দেখাচ্ছে, হোলারে কত মহব্বত করে ডাক দিতে আছে। হোলা হইল না, আয় হায় নবীর হোলা হইও বাসন কিনলে লাইলিল্লাহ না দে উনি কলমা ফসার করছি। আর আগে মহিলা ম্যান্ডেলের রিসুবুর মা নূহ আলাইহিস সালামের কলমা আনিয়ে এলেছে। এবারে বুড়া মানুষ আড়ারিটা কলার দেয়। নূহ আলাইহিস সালামে কইছে এইভাবে এভাবে আসা ভাইব আইলাম আর টলার উড়ে। এবারে কয় ও আজি আমি বুড়া মানুষ, এখন মোবাইল চালাইতে পারি না, আর ঘরে টেলিভিশনও নাই, রেডিও নাই। এ তুফান আইলে বাবা আপনারে কত উড়ে লেছে নাই, কোনো বুঝি না, হৎকার চিনি না, চোটা হারি না। নূহ আলাইহিস সালাম হুতেল নাই এত মহব্বত। আল্লাহ ফোন দিয়া কয় নূহ কারে ডাক দাও, কার হোলা রে? কয়তে কলমা পড়ছি নি? কয় না
এই সন্ত্রাসীরে তুমি ডাক দাও, ও নহলাইসা মিন আহলিক, যদি তারা আর একটাবার আমন্ত্রণ জানানো অধিকারী এলাম ওরা তারে ডাক দাও, ডাকাইতে ডাক দাও। তা লাই লাইল্লাহ আসেনি, তুই মানে না, তুমি আবার তারে ডাক দাও। নূহ আলাইহিস সালাম নৌকাতে মেরুসরা সিয়া সিয়ানি উন্দুরগা উন্দুরনি কুত্তা কুত্তুরনি সকল প্রাণী অজগর সাপ সাপেনি সবাইকে উড়াইছে। ওই 15 দিন পর কিস্তিতে মনে হইলো ওই ইসুফের মারে উড়াই না, হায় হায় কাঁদে কাঁদে, সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি সর্বে কয় না থামি গেছে, সব সিটি গেটের জায়গা মতো আনি হেলিকপ্টার দিচ্ছি বেকারে পয়সা দিয়ে হার করা হর্ণফুলি এনে, ঠিক না? ইতির বেলা কহ তোমার কানের সোনা, এর মানে কয় সোনা দিল কামাইতো না, তোমার লাগবে ও সুজনে মাঝি রে ইটা এমনি কতক্ষণ ঝড় তো তোর গিরেছে ছিলে মা, তোর হাম দিয়ে হবে বইয়ে রেটা ওয়াজ শুনি গাথর মধ্যে দাইবি দাইবি রেডি নি সবাই উড়াইলো। বারোয়ার হাটের দেলোয়ার সাহেবের দোয়ানো হুতি দাদে কুত্তা কুত্তুর নিরে উড়াইলো। আল্লাহর প্রিয় বন্ধু ইসুফের মার কথা মনে নাই, হায় হায় তিনি কানলেন। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ের নৌকা থেমে যায়, তিনি তারপরে আসলেন তাজপুরে শেখ সাহেবের বাড়ির দিকে গেলেন। পদচিহ্ন নাই, কোনো মানব চিহ্ন নাই, পৃথিবী মেছাকার করে দিয়েছেন আল্লাহ, শুধুমাত্র 40 জন মুমিনে আছে। এবার আস্তে করে আইডিয়া করে করে ইসুফের মার বাড়ির দিকে গেল। আঙ্গর তাজপুরের ইসুফের মা আসেনি, ইসুফের মা আমি এমন কমন নাম কই রে, নামগুলো আমাদের আশেপাশে পাওয়া যায় রে। এবার আস্তে করে নূহ আলাইহিস সালাম গেলেন, দেখেন যে বুড়ি মা চুলার দরজাতে তারপরে কি যেন রাঁধতেছে। নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা আপনি বেঁচে আছেন কিনা? কেন বাবা কি হয়েছে? তুফান আসতেছে, আপনি আমাকে নেওয়ার জন্য এসেছেন কিনা? ফেনীর বন্যা এলো কিনা? নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে জারো জারো হয়ে মোবাইলটা বের করে পকেট থেকে। ওই সময় নূহ আলাইহিস সালামের যুগে ফোন আসিল নি, এখন তবু যুগে তো আছে। আমার স্টুডেন্টদেরকে আমার মতো করে বুঝান লাগে। আস্তে করে মোবাইলটা টানিয়ে বার করে টাচ মোবাইলটা ভিডিও কল অন করলো। বারেলাহি কেমনে ঘটনা খেলাইলা। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কনহ রে, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না, যেহেতু সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়্যিল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ঋণহ আরশুল আজিমের ফেরেশতা দিয়ে আমার বান্দির বাড়িঘর জানমাল সব রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তাম পৃথিবীর মুমিনদেরকে ফরমানু হামলা করুক, যাই করুক, চোখরা গাইয়া আমাদেরকে শেষ করতে আসুক, শেষ করা যাবে না। নেতানিয়াহু কইছে 4 ঘন্টার ভিতরে এই ফিলিস্তিনের রেহে জয় বাংলা করি হচ্ছেনি। নবীজি বলছেন হাদিসে, কিতাবুল ফিতানের হাদিস, তাম পৃথিবীর ফুয়াদ আত্মা হচ্ছে ফিলিস্তিন। 2 লক্ষ নবী রাসূলের কবরে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, আর সিরিয়ার মিশর হচ্ছে এই পাখির পৃথিবী পাখির নামকের ডানা। ফিলিস্তিন যদি ধ্বংস হয়, তাম পৃথিবীর মানুষের আল্লাহ ভাত খাওয়াইতো না, সব কিছুর ধ্বংস করিব। ফিলিস্তিনের বাচ্চা দিতে না তো তাম পৃথিবীতে যুদ্ধের আগুন, বিশ্বযুদ্ধের আগুন লাগাই আল্লাহ তখন রং চাইব। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, ঠিক না? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, মাগো আমার সোলকে বলা কাজলা দিদি করে। দিদির কথা মুখে এলে মুক্তি কেন ডাকো, মাগো মুক্তি কেন ডাকো। শেষ লাইন যতীন্দ্র মোহন বাগিচির ক্লাস 4 কবিতা মনে হইল রে।
মা গো মা আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। এই দুনিয়াতে রিজিক নাজিল হয় ওলামায়ে কেরামের দোয়ার বরকতে, মুমিন মুত্তাকিদের বরকতে। মুমিন মুত্তাকিদের গায়ে হাত দিয়ে দিলে আল্লাহ জাল্লা শানু পৃথিবীটা রাখবে না, শান্তি একদিনও থাকবে না। কথা ফাইনাল। মক্কাবাসীর করে আল্লাহ একদিনের লাই আযাব দেন, নবীরে বার করে দিছি। আরে নিবন্ধন বাতিল, নবীজিরে মার শুরু। এটা কিন্তু আল্লাহ আগে চুক্তি করে গেলেছি। সাইহু জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর, নবী আবু জাহল তেল নেসকান তো আলাই দাইব। আয়াতিটা নাজিল হইছে, এটা মক্কি সূরা আর রহমানের আগাদি সূরা, সূরা কামার। আলামুল আমা ফিকাপ দিও ভাই, মামা মাহা হুজুর হেকুন বাংলা হুজুর নিও আরিয়ানো কইও কইও একটু ফিকাপ দিও আরিয়ানো। সূরা কামার